আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পৃথিবীর সবথেকে দামি জিনিস। একদম। এই জিনিসটা হলো $1 মিলিয়ন, আর এটা হলো $10 মিলিয়ন, আর এটা হলো $250 মিলিয়ন। আমি তো ভাবতেই পারি না। এটা হলো অর্ধেক বিলিয়ন আমার ডলার। মাথাটা ফেটে যাচ্ছে। আর আমরা শুরু করব এই $200 সুপ্রিমের ইট দিয়ে। এটা একটা সাধারণ ইট, শুধু সুপ্রিমের লোগো লাগানো আছে। এতেই বোঝা যায় যে লোকেরা যা খুশি কিনতে পারে। এটা হলো $5000 একটা মাসাজ চেয়ার। কি? আমার মনে হয় কার্ল এই চেয়ারটা কিনে নিয়েছে। আমি সবাইকে বলতে চাই না। সত্যি কথা বলতে, যদি কারো $5000 চেয়ারের প্রয়োজন হয় তাহলে সেটা হলো কার্ল। ও সবসময় কাউকে না কাউকে বলতে থাকে মেসাজ করে দাও ভাই। আমার হাতে ব্যথা এই যে হয়ে গেছে। পেনটা আপনারা দেখছেন, এর মূল্য হলো $10,000। একটা পেনের দাম $10,000? এ কি নিজেই লিখতে পারে, না তোমার হোমওয়ার্ক করে দেবে, নাকি গান লিখে দেয়? মানে $10,000? এটা দেখো, 10 সেন্টের কাজ হয়ে যাবে। এটা হলো নাইকির জুতো ব্যাক টু দ্য ফিউচার থেকে। এটার মূল্য হলো $15,000, আর এটা নিজে থেকে ফিতে পেতে নেয়। এমনিতে এর মূল্য 15,000 থেকে বেশি হওয়া উচিত ছিল। তাহলে এটা হলো ওদের নতুন জুতো, কিন্তু দেখতে গেলে ওদের পুরনো জুতো এর থেকেও বেশি দামি ছিল, তাই না? আমি এটা ভাবছিলাম। তাহলে এরপরে আসছে $40,000 একটা গেমিং কি সেটআপ। $40,000? আমার এটা চাই। এতে তোমার কি এম ভালো হয়ে যাবে? কারণ সবাই মজা করে বলে না, যত ভালো চেয়ার তত ভালো এম। দেখে মনেই হচ্ছে কমফোর্টেবল। ওর পাটা দেখো ভাই। ঠিক আছে, আমি পায়ের আরামের জন্য 40,000 দেবো। আর সব থেকে মজার বিষয় হলো, দেখতে পুরো বিছের মতো। ঠিক বলছি না? চুপ করে যাও, আমি আমার বিছের মতো সিংহাসনে বসে আছি। তাহলে এটা একটা হোটেল যার পেন্ট হাউসের মূল্য হলো $75,000 পার নাইট। পার নাইট? এটা তো পুরো পাগলামো। এত দিয়ে তো আমি একটা করবেট গাড়িও নিয়ে নেব। এই রুমটাকে দেখে তো মনেই হচ্ছে না এটা $75,000। হ্যাঁ। তাহলে এটার এত দাম কেন? আমি তো বুঝতেই পারছি না। $75,000 একটা হোটেলের রুমে আমি কেন খরচা করব, যখন সত্যি? তুমি 5,000-এ একটা ভালো ঘর পেয়ে যেতে পারো, আর বাকি 70,000 তুমি অন্য কোথাও খরচা করতে পারো। যদি মিস্টার বিস্টের মনে হয় যে তুমি টাকা নষ্ট করছো, তাহলে সত্যি তুমি টাকা নষ্ট করছো ভাই। মানো বা না তাহলে মানো। এটা হলো একটা ফুটেজ $1,50,000 একটা ক্যামেরা দিয়ে তোলা। বাহ, এ তো কোনো মুভির মতো লাগছে, কিন্তু একটা বোরিং মুভি যেখানে একটা মানুষ সোফায় বসছে আর বই পড়ছে। সত্যি কথা বলতে, তারিখ যদি এখানে থাকতো তাহলে আমাকে ক্যামেরার ডিটেলসটা বলতো, যে এই ক্যামেরাটা এই রকম, আরো অনেক কিছু। এর কোয়ালিটি কিন্তু দারুণ। হ্যাঁ, কোয়ালিটি তো দারুণ, এটা আমি মানছি, কিন্তু ক্যামেরায় আমার ইন্টারেস্ট নেই, তাই আমি বেশি প্রশংসা করছি না। জানো আমার কিসে শখ? সোনার শার্ট। এই মানুষটার কাছে সোনার শার্ট আছে, এটা পাগলামো। আমি এর সম্পর্কে শুনেছি। জানো এই মানুষটার সাথে পরে কি হয়েছিল? না। একে লুট করেছিল। সত্যি? হ্যাঁ, আর এর প্রাণও চলে গিয়েছিল। এই জন্য আমি কখনো সোনার জামা পরি না। সত্যি? শুধু কি এটাই কারণ নাকি? হ্যাঁ, আমার কাছে শুধু একটাই আছে, আমি ওটা পরি না। চলো মেনে নিলাম, তবে এর গোপটা খুব ভালো লাগছে। ঠিক বললাম না? এর শার্টের থেকে গোপটা বেশি ভালো লাগছে। হয় তুমি এই সোনার জামাটা কেনো, অথবা তুমি মহাকাশে যাওয়ার জন্য ভার্জিন গ্যালাক্টিকের টিকিট কেনো। এই দেখো, এটা তখনকার ফুটেজ যখন রিচার্ড ব্র্যানসন মহাকাশে গেছিলেন, আর এটা ওই শিপটাই যেটা তোমাকে $250,000 মহাকাশে নিয়ে যাবে। $250,000? $250,000। এটা তো তুমি খুবই কম। এটা নিয়ে মজা করতে পারো না। এটা দারুণ, সত্যি খুবই কুল। আমি জানি, আমিও যেতে চাই, কিন্তু কিছু সময়ের জন্য $250,000। এখন তুমি তোমার মুখটা বন্ধ করবে? মহাকাশে যাওয়া অনেকটা বড় ব্যাপার। যদি কেউ যদি তুমি- তার পুরো জীবনের রোজগার মহাকাশে যাওয়ার জন্য খরচ করতে চায়, তাহলে তাকে করতে দাও। চলো মেনে নিলাম, আমিও মহাকাশে যেতে চাই, কিন্তু আমার কাছে অত টাকা আমি নেই। নিয়ে যাবো তোমাকে। তুমি তো বুঝে গেলে। হ্যাঁ, নিয়ে যাবো। এই আমরা আমার মহাকাশে ভাই। যাবো। তাহলে এটা হলো PSA 10 কার্ডের চার্জার। এটা আমার খুব পছন্দের, এটা খুব কুল। আমার মনে আছে গত বছর আমি যখন এটা দেখেছিলাম তখন এর মূল্য ছিল 1 লাখ, আর আজ এটা $3,69,000। আর এটা লোগান পলের জন্য হয়েছিল। ওই এই পোকেমনের হাইপ তৈরি করেছিল, আর তাই এগুলো এত ফেমাস হয়েছে। বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। আমার এরকম বললে মজা হয়। মজার বিষয় হলো আমি লোগান পলের ওখান থেকে কার আনিয়েছিলাম, আর তার মধ্যে একটা $50,000 ব্লাস্ট টয়েস ছিল, আর আমি শুধু $11,000 দিয়েছিলাম। এটা $5,00,000। আর এটা তো ড্রাগন বল ক্যারেক্টার। পিরেস, ড্রাগন বল সুপারের গড অফ আমি ডিস্ট্রাকশন। কখনো ড্রাগন বল দেখিনি। ভাবো তুমি এটা নিয়ে তোমার বাড়ি গেলে তোমার বউ তোমাকে কি বলবে? ও বলবে যাও আর এটাকে ফেরত দিয়ে এসো। এটা দেখতে কিন্তু দারুণ। এই ঘড়িটা আমার খুব পছন্দের, কিন্তু আমি কিনতে পারবো না। এমন কি বিশেষত্ব আছে এই ঘড়িটা যে তুমি এটাকে কিনতে পারবে এ না? তোমাকে আকাশে কোথায় কনসোলেশন আছে সেটা বলে দেয়। অ্যাকচুয়ালি এটাতে বোঝাই যায় না যে টাইম কটা হয়েছে। এর টাইমের যে কাঁটাটা আছে সেটা খুব ছোট। দেখো এখানে কোনায়, দেখো ওই যে ওর কাঁটা, বাকি সবকিছু অ্যাস্ট্রোলজি। আমার এটা চাই না, তুমি এটা নিয়ে নাও। আমার কাছ থেকে পুরো অনুমতি আছে, তুমি এটা নিয়ে নাও। আমি নেবো না। এই মানুষটাকে তুলে নাও এখান চুপ থেকে। করো। আর এখন স্ক্রিনে দেখা যাচ্ছে 7 লাখের আরভি। আমি বুঝতে পারছি না আমি কেন চুপ করব, কিন্তু আমার এটা পছন্দ হয়েছে। আমি যখন বুড়ো হয়ে যাব তখন এরকমই একটা আরভি করে পরিবারের সাথে বেড়াতে যাব, মজা হবে। এটাই তো চাই শুধু জীবনে। মানে তুমি এরকমই আরভি চাও? কত দামের? 7 লাখের। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম এটা দামি জিনিসের এমনিতে ভিডিও। দেখতে গেলে আমরা এখনো পর্যন্ত দামি জিনিসে যাইনি। 7 লক্ষ কম? হ্যাঁ, এখনো পর্যন্ত অনেক জিনিস আছে যেগুলো এর থেকে 700 গুণ দামি। এরপরে আর আমি কি বলতে পারি? এটা হলো Apple One কম্পিউটার। আমি সব কালেক্টরদের এটা বলতে চাইবো যে এটা একটা ইতিহাসের টুকরো। যদি এটা নকল না হয় তাহলে এটা স্টিভ জবস আর ফজনিয়াক কাজ এবার করেছিল। এটা আমার পছন্দ হচ্ছে। আমার স্টিভ জবকে পছন্দ। কিবোর্ডটা দেখো ভাই, ওরা ওটা কাঠের উপর বানিয়েছে। কি দারুণ জিনিস। এটা হলো $1 মিলিয়ন টয়লেট। দাঁড়াও, এই টয়লেটটা দেখার আগে আমি একটু টয়লেট থেকে ঘুরে আসছি।
চলো দেখা যাক মিলিয়ন ডলারের টয়লেট। এটা 18 ক্যারেটের টয়লেট, নাম হলো আমেরিকা। এটা কিছু লোভী মানুষদের মুখে থাপ্পড় মারার মতো। যদি আমি এই টয়লেটটা কিনি তাহলে কি আমি লোকেদের সরি যাও প্রথমে হেঁচে এসো, আমি কি কথা বলতে পারি? হ্যাঁ করো না। এটাকে ইউজ করার জন্য আমি লোকেদের কাছ থেকে $1000 করে নিতে পারি? সরি আমি এবার আর কিচ্ছু বলতে চাই না, তুমি নিজের কাজ করো। আমাদের কাছে আছে সুপার মারিও 64 আর আমরা এটা বেচবো 1.3 মিলিয়ন। মারিও 64 এর কপির জন্য এত বেশি? এর মধ্যে তো কিছুই ভালো জিনিস নেই। এটা তো লিমিটেড ভার্সনও আর নয়। এই লোকটা এটাকে কিনেছে। মানে দেখতে গেলে এটা তুমি ফ্রিতেও খেলতে পারো ভাই। আমি ভাবছি 100 বছর পরে লোকেরা এটা ফোর্টনাইটের সাথেও করতে পারে। এই অ্যাকাউন্টে অনেকগুলো মেডেলস আছে। এই ফোনেতে ফ্ল্যাপি বার্ড আছে, এর জন্য 5 বিলিয়ন লাগবে। আমার কাছে একটা আইফোন আছে যেটাতে অরিজিনাল ফ্লপি বার্ড অনেক আছে। মানুষ এটা করবে, শুধু 100 বছর দাঁড়িয়ে যাও। এরপরে এটারও আমরা টাকা পাবো। আপনারা এই পাপিস গুলোকে দেখছেন, অথবা এগুলোকে ডগও বলা যেতে পারে, এদের মূল্য হলো 2 মিলিয়ন। আমার মনে হচ্ছে এর দামটা বেশি। আর আমার কুকুরকে বিক্রি করা আর ব্রিড করানো একদম পছন্দ নয়, কিন্তু এগুলো খুবই কিউট। এই টেনিস শুটাও এর মতনই, কিন্তু ওটা সলিড গোল্ডের। আর এটার মূল্য হলো $2 মিলিয়ন। এটাকে শুকো না, আমি বলেছিলাম না মরে যাবে। এখন আমার কান্না পাচ্ছে। এই এত ছোট সোনার জুতোটার মূল্য হলো $2 মিলিয়ন, আর এর থেকে 10 গুণ বড় টয়লেটের মূল্য হলো $1 মিলিয়ন। এখন এটা হলো 3.2 মিলিয়নের পিয়ানো। কি সুন্দর! এটা কি সোনা দিয়ে তৈরি নাকি? এটা ক্রিস্টাল দিয়ে তৈরি, আর এটা নিজে থেকেই হ্যাঁ, আমি বাজে। বলতেই ও, যাচ্ছিলাম, ঠিক আছে, এটা কি এটা নিজে বেশি নিজেই হয়ে গেল বাজে? এবার। কি এর সাথে ভূত আসবে নাকি? নাকি এই মানুষটাকেও পাবো এর এর সঙ্গে সাথে? এই লোকটাকে পাওয়া গেলে আমি কিনে নেবো। আমি তো কিনে নেবো যদি এই মানুষটাকে সাথে পাইতো। ওকে ভালো লাগছে ভাই, শোনো তাই না? প্লিজ, ওসব তো ঠিক আছে, কিন্তু এদিকে দেখো 5 মিলিয়নের জুতোর কালেকশন। এটা হলো আমার পছন্দের জিনিস। আমি ভাবছি লোকটা কি কাজ করে। আর এই ফাঙ্কু পপসকেও যত্ন করে রাখে। এ নিশ্চয়ই এটা কালেক্টর। কালেক্টর পিস নয়, শুধু খেলার জিনিস। শোনো, তুমি বিন্দাস জমা করো। হ্যাঁ। কারোর সম্পর্কে খারাপ বলার আগে একবার ভেবে নাও। এতক্ষণের সব জিনিসের মধ্যে এই জিনিসটার দামই ঠিক মনে হলো। এটা কার্ট কোবেইনের গিটার। এটা হলো $6 মিলিয়ন গিটার। কে এই কার্ট করবেন? কার্ট কোবেন একটা বড় ব্যান্ডের অংশ ছিল যার নাম ছিল নির্ভানা। এটা হলো লাস্ট গিটার যেটা উনি বাজিয়েছিলেন। কি দারুণ, একটা লোক এটাকে গ্লাভস পরে ধরে আছে। আরে বাহ, সোনার বুগাটি। আমি জানতামই না যে সোনার বুগাডিও হয়। এটা কি জিটিএ 5 চলছে নাকি? আরে বাবা রে। যদি আমি এই গাড়িটা চালাই তাহলে সবসময় ভয় পেয়ে থাকবো। তুমি এর কাছাকাছি কি করে যেতে পারো? ও আচ্ছা, তাহলে এটা ইউকে তে আছে। একবার ওই ছেলেটাকে দেখো যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। এমনিতে গাড়িতে ধাক্কা মারা ভালো কথা নয়, কিন্তু ভাবো এই বুগাটিকে ধাক্কা মেরে দিলে শেষ। তাহলে তোমার ইন্স্যুরেন্সের বিল আসবে $মিলিয়ন। ভুলে যাও। তুমি এটাকে নিয়ে জঙ্গলে পালিয়ে যাবে আর কখনো ফিরেও আসবে না। এটা হলো $21 মিলিয়ন ওয়াইন কালেকশন। ইউটিউবার, কারণ আজকালকার ইউটিউবারদেরই এরকম ওয়াইন কালেকশন থাকে। এরকমটা নয়, আমি অ্যালকোহল পান করি না। তুমি 5 মিনিট আগেই তো পান করছিলে। যেহেতু আমি কখনো অ্যালকোহল পান করি না, তাই আমি এটা বলতে পারবো না এটা কেন হয়। তবে আমি তোমাকে চিনি, কিন্তু এরকম দামি ওয়াইন মানুষ শখের জন্যই রাখে। তবে দামি ওয়াইনের স্বাদ কিন্তু একদমই আলাদা, আমার খুব পছন্দের। কিন্তু আমি জানতাম না এতটাই দামি চলো হয়। এবার জ্ঞান দেওয়া অনেক হয়েছে। ঠিক বলেছো। এটা হলো $24 মিলিয়ন হিরে, আর এটা একটা র্যাপারের মাথায় আছে। লিলুজি ওয়ার্ডস। এটা সঠিক সময় চ্যান্ডেলারকে ফোন করবার। আমরা লিল উজি ওয়ার্ডের $24 মিলিয়ন হিরের উপরে রিয়াক্ট করছি। ওয়াও, ওকে আমার খুব পছন্দ। বাহ, ওদিকটা তো একটু দেখো। Wow! সুন্দর পিঙ্ক হিরে। ও একে আর এটার দামটাও জানে, $24 মিলিয়ন। কেউ কি কখনো এটাকে চুরি করবার চেষ্টা করেছে? আমার তো মনে হয় না। ওকে এটা সবসময় পরে থাকতে হয়, তাই না? না, না মানে একবারও খোলে তারপরও পরে পরে নেয়। চ্যান্ডেলার, তুমি কি সুযোগ পেলে তোমার মাথায় এরকম ভাবে হিরেটাকে লাগিয়ে নেবে? হ্যাঁ, এটা ভালোই লাগবে। আমি ওর কলটাকে কেটে দিয়েছি। এটা হলো 35 মিলিয়নের একটা প্রাইভেট আইল্যান্ড, আর এখানে যেতে হলে আপনার একটা প্লেন চাই। 19 একর, অনেক বড়। 65,000 স্কয়ার ফিটের বাড়ি এটা। দুটো বিচ, হয়তো আইল্যান্ড এরকমই হয়। এখানে কিন্তু প্রতিটা আইল্যান্ডেরই দুটো করে বিচ হয়। হ্যাঁ, $35 মিলিয়ন। Wow! আমরা ওই আইল্যান্ডের ভিডিওটা এই আইল্যান্ডে একটু বানাতে দেখো পারি? কতগুলো ভিউ এসছে। না, না, আমরা বানাবো না। আকাশটা দেখো ভাই, 35 মিলিয়ন তো আদায় হয়ে যাবে। তাহলে এটা হলো $50 মিলিয়ন রয়্যাল বিয়ের জায়গা কাতারে। এদের কাছে নিজের একটা ওয়াটারফল আছে। ওই স্যান্ডেলিয়ার দাম তো অনেকটা বেশিই হবে। আমার এটা 50 মিলিয়নের মনে হচ্ছে না, অন্য কিছু থাকলে সত্যি বলো। কথা বলতে, তুমিও এখনো বিয়ে করোনি। আমি করেছি, আমি জানি $50 মিলিয়ন ওটা কেন। ভাই, ওখানে শ্বাস নিতে গেলে ও, টাকা তাহলে লাগে। তুমি জানো যে এতে $50 মিলিয়ন তুমি ওখানে যা কিছু করবে তার জন্য টাকা লাগবে। ওরা বলবে, আচ্ছা দাদা আপনি ওখানে হেঁটে যেতে চান, ঠিক আছে, তার জন্য আপনাকে এক্সট্রা $30,000 দিতে হবে। চেক নাকি অনলাইন? ওরা ওখানে জলের ঝর্ণা করেছে ভাই, আর তুমি বলছো কিনা ওটা $50 মিলিয়ন বিয়ে মনেই হচ্ছে না। কি যদি তুমি বলছো আমাকে ভাই? 5 বা 10 বলতে আমি মেনে নিতাম। হয়তো এরকম কিছু আছে যেটা আমরা জানি না। এটা হলো $250 বিলিয়ন ডায়মন্ড। জিমি, এটা যেমন তেমন ডায়মন্ড নয়, এটা হোপ ডায়মন্ড। যখন টাইটানিক ডুবেছিল তার মধ্যে এটা ছিল। তুমি এগুলো কি করে জানলে? আমি এটার সম্পর্কে অনেক পড়েছি। এই এই সম্পর্কে ইনফরমেশন গুলো। সবকিছু লেখা আছে দেখছি। ও হ্যাঁ, লেখা তো আছে। টাইটানিক তো ডুবে গেছিল, কিন্তু এটা বেঁচে গেছিল। এই জন্য এটার মূল্য $250 মিলিয়ন। আর এটাকে মুভিতেও দেখানো হয়েছিল। তাহলে এটা হলো $450 মিলিয়ন পেন্টিং লিওনার্ডো ডিক্যাপ্রিওর। এতে একটা লিওনার্দো দা ভিঞ্চি। ওকে, এই পেন্টিংটা হলো জিজাসের। ফান ফ্যাক্ট, লোকেরা ভাবে এটা জিজাস, কিন্তু আসলে উনি নিজের ভালোবাসাকে জিজাসের রূপে এঁকেছেন। কি দারুণ, এটাই তো ভালোবাসা। মজার কথা এটা যে ওরা নিজের হাতেতে $450 মিলিয়ন ধরে আছে। ওই দুজন মানুষের মতো হতে গেলে আমাকে কি করতে হবে? আমার মনে হয় তোমার একটা ব্যাজ হওয়া দরকার, আর ওখানে ডলারের সাইন দরকার। ও আচ্ছা, এটা আবার কি বলতো? এটা এয়ারবাস। এয়ারবাস কি? আরে কি?
এটা আবার কার প্লেন? আমার মনে হচ্ছে কোনো আরভির সাথে প্লেনের ব্রিডিং হয়েছে আর এই বাচ্চাটা জন্মে গেছে। এইগুলো তো খুবই কমফোর্টেবল মনে হচ্ছে। Wow. ও ওই প্লেটগুলো তুমি কি এরকম ভাবে বাজবার কথা ভাবতে পারো? এরকম একটা জীবন যেখানে তোমার কাছে $500 মিলিয়ন প্লেন আছে। কি বলছো জিমি? আমি জানি তোমার $500 মিলিয়ন প্লেনে একটা সোনার সিঙ্ক আছে। তুমি একটা শয়তান ধনী লোক। আমি ভুল করছি, আমার টাকাগুলোকে বিতরণ করা বন্ধ করতে হবে আর কিছু ভালো জিনিস নিতে হবে। আরো আছে দেখছি, সবথেকে দামি জিনিস তো এটাই ছিল। না। ওকে, তাহলে এবার এলো $1.5 বিলিয়ন এই ইয়ট। জেফ্রি বেজোস। হয়তো জেফরির $500 মিলিয়ন। বেচারা কত গরিব ভাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে না এটা জেফরির ইয়ট। কি জেফ্রি বেজোস খুব গরিব ভাই? দয়া হচ্ছে ওর কি ওপর। অসাধারণ, দেখো কত সুন্দর পুল এটা। একটা ফুল সাইজ পুল, তাও আবার ইয়টের ভেতর। তুমি পৃথিবীর সবথেকে বড় পুলে আছো, মানে সমুদ্রে, আর তোমার কাছে সবথেকে বড় বোট পুলও আছে। কি দারুণ, এটা তো ডবল মজা। এই ভিডিওতে আমি একটা জিনিস শিখেছি যে আমার সমস্ত টাকা বিতরণ বন্ধ করে এই সমস্ত জিনিসগুলোকে কেনা শুরু করা উচিত। এগুলো দেখে আমার হিংসা হচ্ছে।